তেঁতুল নিচ্ছি। এগুলো হচ্ছে তেঁতুল, অনেক পুরনো তেঁতুল, 1 বছর হয়েছে। পরিমাণ মতো তেঁতুল নিলাম। আজকে একটা লবণীয় একটা আচার তৈরি করব, তো সেই জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। তেঁতুলগুলো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, অল্প পানি দেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তবে আজকে ছোট্ট একটি ভিডিও, এতক্ষণে তো আমার টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, রসুনের আচার করব। ঈদ এসেছে, কোরবানি ঈদ উপলক্ষে রসুনের আচারটা আমি সবসময়ই তৈরি করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা মনে থাকে না, তো এবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, বা করছি। তো এই যে তেঁতুলগুলো আমি পানিতে মিক্স করে সবাই আগে আর কি, এই যে তেঁতুলের পাল্প নিব বা কাপ নিব বা রস নিব, যেটাই বলেন, কিন্তু জিনিস একটাই। তো এই তো আমি তেঁতুলগুলো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা হলেই বেশি ভালো হবে, ভিজিয়ে রাখলাম। তো রসুনের আচার করব আর কি, সেই জন্য। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিলাম, শুকনো মশলাগুলো টেলে নেব। সবাই আগে দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ, দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব 1 চামচ গোটা ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো বলতে বলতে গুঁড়ো আসছে পরে মুখে। গোটা ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, দিয়ে দেব 5 ফোড়ন 1 চামচ। এখন লো আছে, এগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি শিলপাটায় গুঁড়ো করব। রসুনের আচার তৈরি করার জন্য সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। নিয়েছি এখানে রসুন, 1 বাটির থেকে একটু কম আছে, অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি চিনি, নিয়েছি তেঁতুলের পাল্পা কাপ, নিয়েছি কি যেন এটা, সরিষা বাটা, এখনই ভুলে যাই সরিষাটা আমি, লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, আর এটা হচ্ছে ওই যে 5 ফোড়নের গুঁড়ো, আর এখানে আছে ভিনেগার। তো এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে চুলাটা অন করে দিলাম। রাঁধুনি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব এই তো 1/2 চামচ 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করে আমি 5 ফোড়নগুলো দিয়ে দিয়েছি। 5 ফোড়নের ঘ্রাণটা বেরিয়ে আসলে আমি গোটা শুকনো মরিচ দিয়ে দেব 4টি। 5 ফোড়নের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে।
এখন আমার পাঁচফোড়ন হয়ে গেছে, বুঝে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে সরিষার তেলের ফেনার জন্য বোঝা যাচ্ছে না। গ্রানে অনুযায়ী কিন্তু আমি বুঝে নেব বা বুঝে নিয়েছি যে আমার পাঁচফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দেব 4টে শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি কেটে দিয়ে ক্লিন করা রাখা রসুনগুলো। বিসমিল্লাহ। রসুনের গায়ে একটু পানি ছিল, সেই জন্য এই শব্দটা হয়েছে। এখন 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। এই যে দেখুন সরিষার তেলের যে ফেনা উঠেছে, এতে মনে করবেন আপনার সরিষার তেলটা একেবারেই খাঁটি। আর যেসব সরিষার তেলে কিন্তু এরকম ফেনা ওঠে না বা কালো হয়ে যায়, কেমন যেন একটা কালার এসে যায়, তাহলে সেই তেলের মধ্যেই ভেজাল থাকে। তো এই আচার বানানোর ক্ষেত্রে কিন্তু খাঁটি সরিষার তেলটাই নিতে হয়, তাহলে আচার পারফেক্টভাবে হয় এবং খেতেও মজা লাগে। তো আমি 3 মিনিটের মতো রসুনগুলো রান্না করে নিয়েছি। এখন কালারের জন্য আমি এই তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো। এখন আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব, আর বারবার এভাবে নাড়াচাড়া করে দেব, তা না হলে নিচে রসুনগুলো পুড়ে যেতে পারে, আর রসুন পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এখন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো আমি রান্না করে এখন দিয়ে দিচ্ছি এই তো রসুনের একটা কিউব, এখানে হাফ চামচ হতে পারে। আর দিয়ে দিচ্ছি একটা আদার কিউব, এখানেও হাফ চামচ হতে পারে, এর বেশি কিন্তু হবে না। তো আমার রসুন অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। তো জানি না এ পর্যন্ত আমার আপু ভাইয়ারা কে আমার সাথে আছেন, ভিডিও দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব। এই যে রসুনের আচারটা বানাইতেছি বা বানাবো, তো এই আচারের মাধ্যমেই কিন্তু আমি নতুনভাবে পথ চলা শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এ কাজে সফল হতে পারি। এখন দিয়ে দেব এই তো হাফ চামচ রসুন বাটা, সরিষা বাটা। দেখেছেন কি বলো মন। এখন দিয়ে দেব হাফ চামচ সরিষা বাটা। এখন আমি 4-5 মিনিট রান্না করব। তো এখন আমি আমার আপুদের সাথে পুরোপুরি বিষয়টা আলোচনা করছি। আমি তো অফলাইনে টুকটাক অনেক কাজ করি, তো অনেক আপুরা জানে, আবার অনেক আপুরা জানেও না। আমি কিন্তু পিঠা সিজনে বা সিজন ছাড়াও নকশি পিঠাগুলো বা সিজনালি পিঠাগুলো আমি অফলাইনে কিন্তু ছোটোখাটো একটা বিজনেস বলতেই পারেন, তো করে থাকি। মোটামুটি হয়, চলে যায়। তেমনভাবে ওটার পিছের গুরুত্ব দিতাম না বা কখনো কল্পনাও করি নেই যে আমার এটাই করতে হবে। যাই হোক, সেটা তো অফলাইনে চলছে। আর এই যে এখন অনলাইনে এই আমি আচারের বিজনেসটা শুরু করছি ইনশাআল্লাহ। খুব শিগগিরই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেব, তখন সেখানে সবাই বিস্তারিত জানতে পারবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটা সফল হতে পারি এবং সুন্দরভাবে করতে পারি। রসুন তো সারা বছরই পাওয়া যায় আর সারা বছরই চলে, আর রসুনের আচার তো
স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং উপকারী একটা রসুন খাবার বলতে পারেন। তো সেই জন্যই কিন্তু আমি এই রসুনটাই বেছে নিয়েছি। আমার মূল টার্গেটই হচ্ছে এই রসুনের আচার। বাকি সব আচার আমি সিজনালের সময়, মানে সিজনের সময় আর কি, যখন যে সিজনে যে ফল ফুল পাওয়া যায় সেগুলো দিয়ে করব। কেউ যদি অর্ডার করে বা করতে চায় বা দিতে চায়, তা না হলে আমার সারা বছরই কিন্তু এই রসুনের আচার চলবে ইনশাআল্লাহ। আমি রসুনটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব তেঁতুলের কাপ। এই তো একটা গোল চামচের 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে দিলাম। এখন দিয়ে দেব এই তো চিনি। আসলে চিনিটা যার যার পছন্দ মতো, পছন্দ অনুযায়ী চিনি দিতে হয়। কেউ একটু মিষ্টি পছন্দ বেশি করে, কেউ একটু কম করে। তা আমি আমার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। এবারে আমি আরও 5 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দেব এই তো ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। 1 চামচ দিয়ে দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিট রান্না করে নেব। আমার আচারটা প্রায় হয়েই আসছে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আর তেঁতুলের পাল্পের পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। টোটালে আমি এই আচারটা 30 মিনিট ধরে রান্না করেছি। মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রসুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব। মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। আর এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই তো আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো এখন কিন্তু রাত্রবেলা, বিকেলবেলা বানাইছি, তো একেবারে মাগরিবের নামাজ আদায় করে তারপরে আবার চলে আসছি। তা না হলে আবার মাগরিবের নামাজটা মাইর যাইবে, সেই জন্য। তো এখন এই তো আমি একটা বাটিতে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পরে আমি একটা জারে তুলে নেব। তো এই যে দেখুন কতটা সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো অনেকে বলে রসুনের আচার বানালে সাথে সাথে খাওয়া যায় না। আসলে এটা ভুল কথা। তারা হয়তো জাল কম করে, সেই জন্য রসুনটা হার্ড থাকে। রসুন তো হার্ড, এমনি কিন্তু রান্না করলে তো একেবারে নরম হয়ে যায়। আমার মনে হয় সেই জন্যই তাদেরগুলা খাওয়া যায় না, কিন্তু আমারটা তো সাথে সাথেই খাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন একেবারে নরম, তুলোর মতো নরম হয়ে গেছে। আর আমি না রসুন সব ব্লেন্ডার করিয়া ফেলাইছি। তো অল্প কিছু রসুন আস্ত ছিল, তো যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি আচারটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এখন আমি তুলে নিতেছি। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর রসুন তো হার্টের রোগীদের জন্য অনেক অনেক উপকারী। আর রসুনটা আচার তেলের জারে রাখলে তেলটা দিয়ে একদম ডুবিয়ে রাখতে হবে। এই যে আমি তেলটা একবারে ঢেলে দিচ্ছি, চামচ দিয়ে উঠোতে অনেকটা টাইম লাগবে। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।